আজকে বোবাটি খেতে গিয়ে একটা ঘটনা ঘটলো আমার সাথে। আমি তো একদম লজ্জায় শেষ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রিত। তো এখন আমরা চলে আসছি। আজকে ওয়েদারটা কিন্তু ভালো না। তারপরও আজকে বের হইলাম। আজকে আমার ছেলের জন্য একটু কিছু জামাকাপড় আনবো। আসলে বাচ্চাদের জামাকাপড় কয়দিন পরে পরেই লাগে, তাই না? তা এখন তো ওর ৮ মাস চলতেছে আলহামদুলিল্লাহ। তো এখন ওর জামাকাপড় লাগবে এই কারণে আসছি বেশি। তো এখানে দেখলাম প্রাইমার্কে অনেক সুন্দর, সুন্দর জিনিস আসছে। বিশেষ করে মেয়েদের জিনিস। আর আমার মেয়ে তো Hello Kitty এখন ওর খুবই পছন্দ। এগুলা দেখলে একদম পাগল হইয়া যায়। তো এই যে আমি একটা শপিং ব্যাগ নিয়ে নিলাম প্রাইমার্ক থেকে। আসলে প্রাইমার্ক থেকে আমি এখন আমার ছেলের জামাকাপড় কিনি। ওইখানে খুবই সফট, অনেক ভালো কোয়ালিটির ভালো, ভালো জামাকাপড় পাওয়া যায়। আসলে বাচ্চাদের জন্য সফট কাপড়ে আমি মনে করি অনেক ভালো। তা আমার কাছে আগে আমি টার্গেটে যাইতাম, তারপর মার্শাল থেকে নিতাম। তো এখন আমার কাছে প্রাইমার্কটা বেশি ভাল লাগে। আসলে ডিপেন্ড করে একবার এক জায়গায় যাইয়া কিনি। তো এই যে আজকে প্রাইমার্কে চলে আসলাম এই কারণে। আর এই যে দেখেন কি সুন্দর, সুন্দর বাচ্চাদের জামা। আমি সবসময় ছেলে বাবুদের জামা কিনতে চাইলে আগে আমি মেয়েদের সেকশনে যাই। আমার এত ভালো লাগে মেয়ে বাবুদের জামা। জানি না কেন এত ভালো লাগে। আর এই যে দেখেন ছেলেদের জামা। তা এখন মেয়েদের জামা দেখাদেখি পরে আমি ছেলেদের জামা দেখে তারপরে মানে দেখলাম আরকি কি নিবো। তো এগুলা নিলাম। আর এই যে দেখেন এগুলোও লাগবে ওর জন্য। তো এগুলাও কয়েকটা নিয়ে নিলাম। তারপর সক্স নিলাম। তারপর যা টুকিটাকি লাগে আরকি বাচ্চাদের জন্য ওগুলা নিলাম। তো আরো ঘুরে, ঘুরে দেখতেছি আসলে আজকে একদম প্রাইমার্ক একদম পুরা ফাঁকাই ছিল। কেউ বললে নাই বললেই চলে। আর আজকে ওয়েদারটা তো অনেক খারাপ ছিল এই কারণে মানুষ নাই। আর সামারের কালেকশনও দেখলাম অনেক ভালো, ভালো জিনিস চলে আসছে ওদের। আসলে ওদের তো সবকিছু আগে, আগে চলে আসে। তারপর আমরা মলের ভিতরে গেলাম ফুড কোর্টে। তো ওখানে যেয়ে একটু খেলাম। আমরা আরো ২ টা স্টোরে গেলাম। ওল্ড নইবিতেও গেলাম। তারপরে আপনার ফাইভ বিলোতেও গেলাম। আর এখান থেকে আমরা খাবারটা নিলাম। এটা হলো একটা হালাল ইন্ডিয়ান কিচেন। তো তারপরে ওটা শেষ করার পরে একটু চিন্তা করলাম যে বোবাটি খাবো। তো বোবাটি খেতে এসে তো আমি একদম লজ্জায় পড়ে গেছি। তো এখানে এক ভাই ছিল। আমি ১ম এ ভাবছিলাম এটা বাঙালি। পরে আমি তো বাংলাতে কথা বলা শুরু করে দিছি। এখন উনি বুঝতেছে না। আসলে উনি পাকিস্তানি ছিল। পরে তো উনি বলল যে, "আমি তো বাংলা বুঝি না।" আম তো পরে আমি কতক্ষণ চুপ করে দাঁড়ায় থাকা তারপরে ইংলিশে বললাম আরকি। তো এই জিনিসটা আমার খুব ফানি লাগছে। আমি কি করব ওই অবস্থাতে কিছু বুঝতে পারতেছি না। তারপরে লজ্জায় চুপ করে থাকলাম আরকি। তারপর যাক ওই জিনিসটা নিয়ে চলে আসলাম। তো উনি বলল যে, "না ইটস ওকে অসুবিধা নাই। এরকম সবার সাথেই হয়।" তো এই যে আমাদের সব কাজ শেষ হয়ে তারপর আমরা এখন বাসায় যাচ্ছি। আর দেখেন আকাশের কি অবস্থা মনে হয় এখনই সন্ধ্যা নামবে। তখন কিন্তু ১২টা বাজে। আর আপনাদেরকে বাসায় যেয়ে দেখাবো বেবির জন্য কি, কি শপিং করেছি। আসলে অনেকদিন পরে ভয়েস ওভার দিতেছি তো তাই মনে হয় কথা আটকে, আটকে আসছে। ভুল হইলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই যে আমি বাসায় চলে আসছি। এখন আপনাদের সাথে শেয়ার করব এই যে ওর জন্য কয়টা হাফ গেঞ্জি নিলাম। এগুলা আসলে যেহেতু ঠান্ডার সিজন তাহলে ডবল করে ওরে গায়ে দেওয়া লাগে আর এগুলা নিলাম ওর জন্য। এগুলা কিন্তু ভিতরে প্লাস্টিক দেওয়া। আর এই যে বেশ কয়েকটা নিয়ে আসছি যেন বারে, বারে যাওয়া না লাগে। কয়টা মোজা ছাড়া আর কয়টা এমনি মোজাসহ। তো এগুলো হচ্ছে ওয়ানজি। তো ওয়ানজিগুলা আসলে ওর বেশি পরানো হয় যেহেতু এখন শীতের সিজন। এগুলাই পরায় রাখি আমরা বেশিরভাগই। আর অন্যান্য জামাকাপড় আনলে আসলে পরা হয় না। তো এই যে আসলে জামাকাপড়গুলা খুব ভালো পড়ছে। একটু বেশি বড় হয়ে গেছে ওর সাইজে। তারপরেও রেখে দিলাম। পরে আস্তে ধীরে পরানো যাবে। তা আজ এ পর্যন্ত আপনারা